বাতিলরা আল্লাহর হাবিবকে বলতে লাগলো যে যে আব্দুল মুস্তাফা নবীজির গোলাম বলা শিরিক, বলে আমরা সবাই আল্লাহর গোলাম, নবীর গোলাম কেমনে হয়, এই ধরনের কথা বলতে লাগলো। আরে বাবারা, এগুলো তো বানোয়াটি নয়। সাহাবায়ে কেরামের আকীদা লালন করব নাকি বর্তমানের কাঠমোল্লাদের আকীদা আমরা লালন করব? বলেন। সাহাবায়ে কেরামের আকীদা শুনেন। একদিন কাফেলা চলতেছিল, সাহাবায়ে কেরামের কাফেলা নদী পার হয়ে যখন যেতে লাগলো, জঙ্গল আসলো। এই কাফেলা থেকে একজন আল্লাহর নবীর সাহাবী, তার নাম হচ্ছে সফিনা, তিনি শেষে পড়ে গেলেন। কাফেলা চলে গেল, তিনি একা। নদী পার হতে একটু দেরি হলো, সেই কারণে তিনি একা। এখন তিনি একা একা কাফেলা ধরার জন্য যাচ্ছে, হঠাৎ করে একটা সিংহ এসে হাজির। মিশকাত শরীফে এই হাদিসটা এসেছে। হাজির তাকে আক্রমণ করার জন্য যখন সামনে গেল, তখন ওই নবীর আল্লাহর নবীর সাহাবী হযরতে সফিনা বলতে লাগলো, ইয়া আবুল হারেস। সিংহের একটা উপনাম, আরবিতে বলা হয় আবুল হারেস। তো সফিনা বলছে ইয়া আবুল হারেস, হে সিংহ তুমি দাঁড়াও, আমি কে চিনো? সিংহ তো দাঁড়িয়ে আসে, বলে আনা মাওলা রাসূলিল্লাহ, আমি নবীজির গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম নিজে বলছে আমি নবীজির গোলাম। এই কথা বলার সাথে সাথে সিংহ লেজ গুটিয়ে তাকে কাফেলা পর্যন্ত দিয়ে আসলো। সুবহানাল্লাহ। নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, এহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, নবীর গোলাম বলেন যারা অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম। এটাই তো আমার দলিল। কাল কিয়ামতের ময়দানে আমার নবী গোলামদেরকে কাছে টেনে নেবেন। আজকে আমরা নবীজির গোলাম বললে নাকি শিরিক, অথচ কোরআন আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদি, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বান্দাদেরকে বলে দেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবীর গোলাম বলা, বলে যারা নিজেদের উপর জুলুম করেছেন আপনার বান্দাদেরকে বলে দেন। এই জন্য আলা হযরত বলে দিলেন, লেকিন রেজানে খতমে সুখন ইসে পে কর দিয়া, খালিক কা বান্দা খলক কা আকা কাহো তুঝে। আল্লাহ হযরত বলছেন লেকিন রেজানে খতমে সুখন ইসমে কর দিয়া, আমি আল্লাহ হযরত সারা জীবন এই কথা বলে যাব, আমি আল্লাহর বান্দা, আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ। এটাই আমার পরিচয়।